আজে বাজে কথা শিখায়। এই জামাত শিবিরের এই অশিক্ষিত বর্বররা মানুষকে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে গেছে। ধর্ম ব্যবসায়ীরা এবং সব রাজনীতিবিদরাই ভণ্ড। আর ঈশ্বরের মতো চেহারা, ওটারে জুতা মারতে মারতে ওটারে লাইতে টাইতে ওটা দাঁত ভেঙে ফেল। সে বলে কি যে জামাতের মিটিংয়ে নাকি ফেরেশতারা গিয়েছে। ফেরেশতাদের আর কাম নাই, মানুষ সেজে জামাতের মিটিংয়ে যাবে। জামাত তো ইসলামের শত্রু। জমের হাতে ইসলাম, জামাতে ইসলাম। মাওলানা ভাসানী আরো 60-70 বছর আগে বলেছে, আমাদের হাজীগঞ্জে জোনাবাড়ি ময়দানে মাঠে, আমিও ছিলাম সেখানে। তিনি বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। জামাতে ইসলাম হলো ইসলামের শত্রু। আর বাংলার অশিক্ষিত মূর্খ বর্বরদেরকে ধোকা দিয়ে, টাকা পয়সা দিয়ে, গরিব এতিম পোলাপানদেরকে নিয়ে বোর্ডিংয়ে রাখে, রেখে রেখে ওদেরকে খাওয়ায়, লিল্লা বোর্ডিংয়ে রাখে, লেখাপড়া করায়, ব্রেইন ওয়াশ করায়। অবশেষে তাদেরকে জামাতের রোকন বানায়, হত্যাকারী বানায়, কিলার বানায়, সুইসাইড স্কোয়াড বানায়, সুইসাইডাল স্কোয়াড। কথা বোঝা গেছে? এইসব ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। রাজনীতি হলো পবিত্র। ধর্ম যখন রাজনীতির সাথে মিশে, রাজনীতি তখন অপবিত্র হয়ে যায়। তদ্রূপভাবে রাজনীতি নোংরা করে ফেলেছে আমাদের এই ভাগ বাংলা ভারত উপমহাদেশে। এখন রাজনীতি হলো নোংরা ময়লা পানির মতো। এই রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে ধর্মকে অপবিত্র করে ফেলা হয়েছে। ধর্ম পবিত্র জিনিস, রাজনীতিও পবিত্র জিনিস, কিন্তু রাজনীতিকে নোংরা করার ফলে ধর্মকে অপবিত্র করে ফেলেছে। দুটোই অপবিত্র হয়ে গেছে। মানুষকে শিক্ষিত করা হোক। মানুষ শিক্ষিত হলেই এই অপবিত্র থেকে পাপ থেকে দূরে থাকতে পারবে। কারণ রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে 24 ঘন্টা। তাদের রাজনীতিতে তাদের নীতিই হলো মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেয়া।